আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। কেননা আমাদের প্রবাসীরা আছে বলেই কিন্তু আমাদের বাংলাদেশের যে অর্থনীতির চাকা সচল এখনও মোটামুটি আলহামদুলিল্লাহ সচেতন পেয়েছে। অতএব আমাদের রেমিটেন্স যোদ্ধা যে ভাইয়েরা আছেন, তারা ভালো থাকলে ভালো থাকবে আমাদের দেশ। তো প্রতিদিন মতো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে সিমরান এবং তার গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে। মেয়েটার সম্ভবত বয়স আনুমানিক ধারণা 18 থেকে 20, এতটুকুর মধ্যেই মেয়েটার বয়স 18 থেকে 20। তো অনেক ভাই আছেন যে আসলে আপনার বিয়ে করেছেন কিন্তু আপনার সন্তানাদি হয় না, এবং ভবিষ্যতে সন্তানাদি হওয়ারও কোনো চিন্তা ভাবনা নাই। আপনার মেডিকেল রিপোর্ট বলে যে আসলে ভবিষ্যতে আপনার স্ত্রীর কোনো সন্তানাদি হবে না। এমন কোনো ভাই যদি আসলে বিয়ে করতে চান, তাহলে এই সিমরান আপুকে বেছে নিয়ে দিতে পারেন। এই সিমরান আপুকে লাইফ পার্টনার করতে পারেন। তার কারণ হচ্ছে যে আসলে মেয়েটা হচ্ছে গরিব ফ্যামিলির একটা মেয়ে, এত টাকা পয়সার লোক নাই। শুধুমাত্র ভালো মনের একজন মানুষ পেলেই আসলে তার জীবনটা হ্যাপি। তো এই সিমরান আপুকে যদি আসলে কেউ বিয়ে করতে চান, বিয়ে করতে পারেন। আমি মনে করি যে আসলে আপনি আকাশের চাঁদ হাতে পাবেন। কেননা মেয়েটা দেখতে শুনতে যেমনই সুন্দর, উঁচা লম্বা, বডি ফিটনেস সব দিক দিয়ে কিন্তু একের। অনেক পুরুষই আছে যারা আসলে দ্বিতীয় বিয়ে করতে চান, তবে মেয়েটার কোনো শর্ত নেই, মেয়েটা যৌতুক দিতে পারবে না। দ্বিতীয় কথা হলো, মেয়েটার একটাই শর্ত যে আসলে এই মেয়েটা আপনি কি তাকে যে বিয়ে করবেন, বিয়ে করার পরে কিন্তু তাকে আপনি সমান অধিকার দিতে হবে। আপনার দুজন স্ত্রী, একজনকে বেশি ভালোবাসলেন, একজনকে কম ভালোবাসলেন, সেটা হবে না। এই মেয়েটার একটাই দাবি যে আপনি দুইটা স্ত্রীকে আপনি সমান মর্যাদা বা সমান অধিকার দিতে হবে। তো এরকম কোনো দেশ এবং প্রবাসের ভাইদের যদি থেকে থাকেন, এটার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যে ইউটিউব যে দালাল চক্র, সে কিন্তু সুন্দর মতো নাম্বার দিয়ে দিছে, এই কথাগুলো বলে কিন্তু সুন্দর মতো নাম্বার দিয়ে দিছে। কোনো দেশের কিংবা প্রবাসের ভাই যদি আসলে মারা খাইতে চান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং ইউটিউবার যে দালালগুলো, তারা কত সুন্দরভাবে শুদ্ধভাবে কথাগুলো বলে, যেটা আপনারা এই ওদের কথাগুলো শুনলে মনে করবেন যে আসলে ওরা খুব ভালো মানের শিক্ষিত ছেলে এবং খুব ভালো মানের লেখাপড়া জানে এবং অনেক নম্র ভদ্র। আসলেও ওদের ভিতরে নম্র ভদ্রতার কোনো চিহ্ন আমি পাই না। শুধুমাত্র দালাল যে চক্রগুলো আছে না, এই চক্রের বৈশিষ্ট্য শুধুমাত্র এই সমস্ত ইউটিউবারের ভিতরে পাওয়া যায়। কেননা প্রত্যেকটা মেয়ে কিন্তু তারা বলে যে আসলে আমি যৌতুক ছাড়া বিয়ে করতে চাই। দেখেন, বর্তমান সময়ে যৌতুকের প্রয়োজন হয় না, এটা আমি ভালো করেই জানি। তো এই সমস্ত মেয়েগুলো যে ইউটিউবার দালাল আছে না, ওই দালালের মাধ্যমে কিন্তু ভিডিও করে। ওই দালালগুলো বলে যে মেয়েটার হাতে ফোন নাই, এই মেয়েটার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আপনার স্ক্যানের মধ্যে যেই নাম্বারটি দেখতেছেন, এই নাম্বারে পাঠিয়ে দিবেন। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। মেয়েটার একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন, আমরা আপনাকে এই সিমরান আপুর সাথে যোগাযোগ করিয়ে দিব। অথচ এই সমস্ত দালালগুলো প্রথমে কি বলে জানেন? এই সমস্ত দালালগুলো প্রথমে বলে যে আসলে মেয়েটার হাতে ফোন নাই, আমাদেরকে কিছু টাকা দেন, আমরা মেয়েটাকে একটা ফোন কিনে দেই, তারপর তার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন। এবং কি পাশাপাশি এই কথাও বলে যে আসলে এই মেয়েটা তো আমাদের এখানে থাকে না, আমাদের অফিসে মেয়েটাকে আনতে হলে কিছু খরচ বহন আমাদেরকে দিতে হবে। তো আপনি যদি আমাকে খরচ বহন দেন, তাহলে এই মেয়েটাকে আমরা আমাদের অফিসে আনবো, এনে আপনার সাথে কথা বলিয়ে দেবো। এই কথাগুলো কিন্তু এই দালালগুলো বলে। আপনার ভিডিওটা একটু খেয়াল করেন, এই দালাল কত সুন্দরভাবে নিখুঁতভাবে আপনাদের কাছে কথাগুলো বলে। আপনার ভিডিওটা একটু খেয়াল করেন। অনেক সময় অনেক ভাইরা হচ্ছে প্রথম স্ত্রীর বাচ্চা হচ্ছে না, এই জন্য দ্বিতীয় বিয়ে করতে চায়। একটাই শর্ত, যেন দুই স্ত্রীকে সমান চোখে দেখে, সমান অধিকার দেয়, বউয়ের মর্যাদা দেয় আর কি। যেমনই হোক আমার সমস্যা নেই, তবে আমি টাকা পয়সার প্রতি লোভী না। আমি 3 বেলা খেয়ে পরে আমাকে রাখতে পারলেই হবে। আমি গরিবের মেয়ের থেকে একটু ভালো পরিস্থিতি আমাকে রাখতে পারলেই হবে। প্রিয় দর্শক, নাম সিমরান, বরিশালের মাইয়া। বরিশালের মেয়েরা স্বামীকে বেশি আদর করে, যত্ন করে। আমি ফুল ভিডিও ক্লিপ দেখানোর চেষ্টা করছি। দারুণ লাগছে। সিমরান, একটু হাতে পায়ে সমস্যা না তো? না, হাতে পায়ে সমস্যা নাই। যদি ওনাকে বিয়ে করতে চান বা ওনার সাথে কথা বলতে চান, একটি নাম্বার আপনার চোখের সামনে দেখা যায়। নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে সিমরানের
একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করে দেবো, নাকি আপু? জি ভাই। আশা করি এই দালালের কথাগুলো আপনারা শুনতে পারছেন। দেখলেন তো এই দালালটা বা এই সমস্ত দালাল যে চক্রগুলো, এই চক্রগুলো কত সুন্দরভাবে কথা বলে। ওদের কথাবার্তা শুনলে আপনি মনে করবেন কি যে আসলে ওদের মতো ভালো মানুষ আমি মনে হয় এই দুনিয়ায় হয় না। ওরা সাক্ষাৎ স্বর্গ থেকে আসছে। বা ওদের ব্যবহার শুনলে আপনি মনে করবেন যে আসলে কাকরাইল মসজিদের ইমাম সাহেব। কিন্তু তো এই সমস্ত যে ইউটিউবারগুলো দালাল ছাড়া আর কিছুই না। আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যে একটা গ্রামের মানুষ, আপনার গ্রামে আশেপাশে বহু বিয়ে হয়, প্রতিনিয়ত 2 দিন আগে হোক পরে হোক বিয়ে হয়। আপনি কি আপনার গ্রামের পাশে কয়টা মেয়ে প্রতিবেদন করছে বলেন? আপনার গ্রামের পাশের গ্রামে বা আপনার গ্রামে কয়টা মেয়ে প্রতিবেদন করছে এবং কয়টা মেয়ে প্রতিবেদন করে বিয়ে করছে আপনি বলেন? ওরা তো শুধুমাত্র যে আসলে ভাই শুধুমাত্র প্রবাসীদেরকে উদ্দেশ্য করেই কিন্তু এই ভিডিওগুলো বানায়। তথাপি এই সমস্ত ভিডিওগুলো থেকে যদি ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, তাহলে এই সমস্ত ভিডিওগুলো থেকে দূরে থাকতে হবে। কেননা এই সমস্ত ইউটিউবার দালালগুলো শুধুমাত্র মানুষদেরকে ফকির বানাইতে পারে, বা সেটুকুকে ফকির বানাইতে পারে, কিচ্ছু বানাইতে পারে না। বহু মেয়ে বলে যে আসলে আমার বাবা নাই, মা নাই, আমি এতিম, আমার যৌতুকের জন্য বিয়ে হয় না। ভাই, হায়াত, মত, রিজিক, ধন দৌলত, জন্ম, মৃত্যু, বিয়ে, এই 7টা জিনিস আল্লাহ তাআলা মানুষের হাতে দেয় নাই। আপনার যখন বিয়ের সময় হবে তখন আল্লাহ তাআলা কারো না কারো আসলে উসিলায় আপনাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে। কারো না কারো উসিলায় আপনাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে আপনার যদি বিয়ের সময় হয়। এবং কি আপনি যদি না খেয়েও থাকেন, আল্লাহ তাআলা কাউকে না কাউকে দিয়ে আপনার রিজিকের ফয়সালা করে দিবে। কারণ আপনি পৃথিবীতে আসার আগেই কিন্তু আল্লাহ তাআলা আপনার রিজিক লেখছে। অতএব আল্লাহ তাআলা কাউকে না খাওয়ায় মারে না। দুদিন কষ্টে হোক, দুঃখে হোক, আল্লাহ তাআলা কিন্তু সবাইকে খাওয়ায়, সবাইকে রিজিক দেয়। তো এই সমস্ত মেয়েগুলো সবসময় তারা শুধুমাত্র এই ভিডিওগুলো করে প্রবাসীদেরকে উদ্দেশ্য করে, আর এই ভিডিওগুলো করে মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য। আশা করি বুঝতে পারছেন। এবং কি এই সমস্ত ভিডিওগুলো 2017 কিংবা 18 সালে আমি দেখতাম হাতে গোনা 2-4-5টা ইউটিউব চ্যানেল ছিল। কিন্তু বর্তমান সময়ে একাধিক ইউটিউব চ্যানেল, একাধিক ফেসবুক পেজ, আর অসহায় মেয়ের অভাব নাই। বিয়ে করতে গেলে ভালো একটা মেয়ে খুঁজে পাওয়া যায় না। এত অসহায় মেয়ে ফেসবুকে আসে থেকে, ইউটিউবে আসে থেকে আমার মাথায় আসে না। এবং কি ওরা কিন্তু এই ইউটিউব আর ফেসবুকে 2টা প্ল্যাটফর্মে কিন্তু অসহায় নারী, অসহায় সুন্দরী। টিকটকে যান, ওদের টিকটকের যে ভিডিওগুলো দেখলে আপনি মনে করবেন যে আসলে কোনো লুডুস কামালের মেয়ে, মনে অর্থমন্ত্রী মেয়ে। এতটাই সুন্দর ওদের চেহারা এবং কি এতটাই বিলাসবহুল ওদের জীবনযাপন। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। এমন হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য সবসময় শুভকামনা। আল্লাহ হাফেজ।